আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকে হচ্ছে আমরা গ্রিড বানানোর শিখবো। প্রথম হচ্ছে গ্রিড ফাইলটা ওভারভিউ দিব, তারপর আমরা হাতে কলমে শিখবো কিভাবে গ্রিড ফাইলটা বানানো হবে। তো আমরা যে ইনপুট ফাইলের কথা যে বলেছিলাম, যে বিভিন্ন ফাইল গ্রিড ডেপ, তো গ্রিড হচ্ছে প্রথম ফাইল যেটা হচ্ছে আমাদের বানানো লাগবে। তো সামনে যদি আগে গ্রিড ফাইলটা কি, তো পুরা বিগিনার গাইড একদম কিভাবে আমরা শিখবো সেই জিনিসটা কি বলা হয়েছে। তো গ্রিড জিনিসটা যে আমরা তো একটা রিভার বা একটা ওয়াটার বডির উপরেই তো আমাদের এই টেলস 3 মডেলটা রান করব। তো এই জিনিসটা তো আমার চেনায় দেওয়া লাগবে, বা এই জিনিসটা তো মানে ফিট করা লাগবে মডেলকে, যে এটা ডোমেন, এই ডোমেন দিয়ে পানি চলাচল করবে। তো সেই যে ডোমেন বা হচ্ছে জিনিসটার উপর দিয়ে আমাদের পুরো মডেলটা রান হবে, সেটাই গ্রিড। তো ওই গ্রিড ফাইল আমরা আরজিএফ গ্রিডে তৈরি করি। তো আরজিএফ গ্রিড ডেল 3 একটা কম্পোনেন্ট, পরে ওইখান থেকে আমরা এক্সপোর্ট করি .grt, আর অটোমেটিক .enc ফাইল এক্সপোর্ট হয়ে যায়। তো গ্রিড ফাইলের আমরা যেমন একটা কোনো আমাদের প্র্যাকটিক্যাল লাইফে কি আমরা এক্স ওয়াই ডিরেকশনে সবকিছু কল্পনা করি। তো তেমন আমরা যে টু ডিরেকশনের কথা যদি কল্পনা করি, তো এখানে এম এন্ড এন ডিরেকশনের কথা আর কি বলে। তো যেমন বলতেছে এম ডিরেকশন ফ্লো ডিরেকশনটা ফ্লো যে দিক দিয়ে সেটা এম ডিরেকশন। আর ক্রস সেকশন বরাবর যে ডিরেকশনটা মানে প্রস্থ বরাবর, সেটা এন ডিরেকশন, এক্স ওয়াই এর মতোই আর কি। তো অর্থগোনালিটি এটা যে আমাদের গ্রিড গুলো বক্স বক্স আকারের। আমরা যদি দেখি, উম আহ, আমি যদি আচ্ছা এই দেখি যদি, মানে এটা তো অনেক বড় বড় গ্রিড দেখাচ্ছে, বাট আমরা যদি চিন্তা করি মানে এটা একটা বক্স, মানে এরকম একটা যদি চিন্তা করি, এটা একটা বক্স, তাই না? এটা একটা এটা একটা বক্স, যেটা যেমন বড় বড় দেখাচ্ছে। পরের স্লাইডে গেলে আমরা দেখতে পারবো যে এরকম একটা গ্রিড হয়, যে এরকম বক্স বক্স আকারে থাকে। ঠিক আছে, বক্স 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 আকারে থাকে। তো বক্স বক্স আকারে থাকতে মানে রেক্টেঙ্গেল টাইপের আর কি থাকে। তো আমাদের যে এম আর এন এর যে ভ্যালুটা অর্থোগোনালিটি বোঝায় যে এটা 90 ডিগ্রি হওয়াটা আইডিয়াল। ঠিক আছে, তো সব সময় তো 90 ডিগ্রি সব জায়গায় হওয়া সম্ভব না, বাট চেষ্টা করা যতটুকু সম্ভব যে এই অর্থোগোনালিটিটা আর কি মেনটেন করা, মানে একটা আইডিয়াল গ্রিডের জন্য। নেক্সট যেমন এই যে একটা গ্রিড দেখাচ্ছে, যে রিফাইনমেন্ট আর কি, গ্রিড সাইজ। তো গ্রিডের তো যেরকম সাইজ আছে, যে এখানে যেমন একটু বড়, এখানে যেমন আরেকটু মাঝারি আকারের, এখানে যেমন আরো ফাইনার গ্রিড। তো এই যে সাপোজ আমি চাইলে এই মানে এম আর এন ডিরেকশনে চাইলে ইন্ডিভিজুয়ালি আমি গ্রিড সাইজ আরো ফাইন করতে পারি, কোর্স করলে আরো কোর্স করতে পারি, মানে বড় ছোট করতে পারি ইন্ডিভিজুয়াল, সাপোজ এম বা এন ডিরেকশনে, বা চাইলে দুই ডিরেকশনে আমি এই গ্রিডের সাইজ গুলো কমায় বাড়ায় দেখতে পারি। বাট গ্রিডের সাইজ বেশি ছোট হলে কিন্তু মডেল রান করতে প্রচুর সময় লাগবে, যেহেতু আমার গ্রিড বেড়ে যাচ্ছে। তার প্রত্যেক মডেল প্রত্যেকটা গ্রিডের জন্য মানে ইকুয়েশন গুলা সলভ করে। তো সলিউশন টাইম বেড়ে যাবে। আর গ্রিড কোয়ালিটি এখানে কিছু আইডিয়াল গ্রিডের জন্য কিছু আর কি আমরা স্ট্যান্ডার্ড মান আছে, সেটা মেনটেন করলে ভালো। আর এই মানগুলো আমরা যে আরজিএফ গ্রিডে যে ভিউ গ্রিড প্রপার্টিতে গেলে যে যে অর্থোগোনালিটি, স্মুথনেস, অ্যাসপেক্ট রেশিও, সেই জিনিসগুলো দেখতে পারবো। তো আমরা দেখতেছি যে অর্থোগোনালিটি 0.02 নিচে হলে ভালো, স্মুথনেস লেস দেন 20%, আর অ্যাসপেক্ট রেশিও 1 থেকে 2। এগুলো টেল 3 ম্যানুয়াল থেকে কালেক্ট করা। আর এইটুকুই আপাতত গ্রিডের ওভারভিউ। মানে গ্রিড বলতে মানে আমরা যদি বলি যে আমরা যখন জিএস এ কাজ করি, আমরা যখন রিভারের শেপ ফাইল নেই, তো ওইরকম শেপ ফাইলটাকে আমরা আস্তে আস্তে গ্রিডে কনভার্ট করবো। নেক্সট লেকচার দেখাবো আমরা কিভাবে শেপ ফাইল বলি, বা ওইখান থেকে কিভাবে আমরা গ্রিডে কনভার্ট করি। নেক্সট ক্লাসে আমরা হাতে কলমে আর কি আরো শিখবো যে গ্রিড কিভাবে বানানো। থ্যাংক ইউ।